এই ভাই শোন, আরে থাকুক থাকুক থাকুক, আরে থাকুক। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। যেটা হয়েছে, আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি গত 25 বছরে একটা গান করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তো সামনে ডেফিনেটলি করবো। তাহসান ভাই আসলে কয়টা পরিচয় দেবো, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি বলবো। সিঙ্গার বলবো, আবার নাটকের হিরো তাহসান ভাই, আবার সিনেমার হিরো তাহসান ভাই, আবার গীতিকার কি না। একটা মানুষের যে এত গুণ, ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার? ওয়েলকাম টু এক্সপ্লোরিং আনসিন 88। আমি আছি আপনাদের সাথে আব্দুল হাসিব। আর আজকের দিনটা শুরু করতেছি বাসা থেকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত যা যা করবো সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কোথায় যাচ্ছি, কি প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছি। এখন ঘড়িতে সময় 10টা প্লাস। আর ঘুম ভাঙার পর দেখলাম বাইরের ওয়েদারটা সুন্দর, তাই চিন্তা করলাম আমি কখনো বাসা থেকে ভিডিও শুরু করি নাই। আজকে সারাদিন কি করব সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাব, কি করব, তার আগে বাসায় এখন নাস্তা করব, নাস্তা শেষ করে বের হব। চলুন শুরু করা যাক আজকের দিন। আসসালামু আলাইকুম। আসছি, অফিসের কাছাকাছি চলে আসছি। বাড়িদারের ভিতরে ঢুকে গেছি। বাম পাশে, ডান পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। মোটামুটি বলা চলে অনেক দিন পর আজকে ভালো একটা জ্যামের ভিতর দিয়ে আসতে হয়েছে। বাসা থেকে বেরোইছিলাম 10:30টার দিকে, আর এখন বাজতেছে অলমোস্ট 12টা, 8 মিনিট বাকি। জ্যামের বিবরণটা একটু দেই। প্রথমে বাসা থেকে বের হয়ে মোটামুটি ভালোই আসলাম। মেইন রোডে যখন উঠলাম, আজমপুর থেকে জ্যাম শুরু হয়েছে, একদম কাওলা পর্যন্ত পুরোটাই জ্যাম ছিল। দেন কাওলা থেকে অল্প একটু সামনে এসেই আবার খিলখ্যাতে ওইখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওইখানে আবার 10-15 মিনিটের মতন জ্যামে ছিলাম, টাইম লাগছে। দেন ওইখান থেকে বের হয়ে বাড়িধারার গেটের সামনে এসে আবার 5-7 মিনিট জ্যামে ছিলাম। ট্রেনের কোচিংয়ে ছিলাম। তো জ্যাম বলে না, ট্রেনের কোচিং এই আর কি চলতেছে। তো অফিসের কাছাকাছি চলে আসছি। অফিসে ঢুকি, হেলমেট পিছনে রাখছি আমাকে দেখানোর জন্য। হেলমেট না পরলে আবার বাড়িধারার গেটের ভিতর দিয়ে ঢুকতে দেয় না। তো সবাই হেলমেট পরবেন। আমি জাস্ট শ্যুটের জন্য হেলমেটটা খুলে রাখছি। আর এটা হচ্ছে হলো ভিতরের সাইডের রাস্তা। আর এই রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার কাছে সবসময়, বিশেষ করে সকালবেলা যখন আসি। রোডটা যখন, এখন তো মাথার উপরে উঠে গেছে 12টা বাজে, যখন 8টা-9টার দিকে আসি তখন হচ্ছে হলো রোদটা একদম পড়তে থাকে, গোল্ডেন কালার একটা ভাইব থাকে রোদের। তো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এই কামলা মানুষ, সকাল থেকে কামলা দেই, আর আপনাদের সাথেই শেয়ার করার চেষ্টা করি কিছু দিন। আগে তো করতাম না, এখন কিছু জিনিস করা হচ্ছে। যেমন আজকে একটার সময় সাকিব খান ও তাহসানের একটা প্রোগ্রাম আছে, ওইখানে অ্যাটেন্ড করব। আর আপনাদেরকে দেখাবো আসলে সাকিব খান আর তাহসানের বিষয়টা কেমন হয়। যদিও নিউজ প্রচুর হয়, তারপরেও চেষ্টা করব দেখানোর জন্য। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি, মন উর্বশী, মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। ভালোই তো, আমাদের সাংবাদিক ভাই বোনেরা তো ভালো গান গান। থ্যাংক ইউ। দরদ ভালো লেগেছে, বাস গুড। দরদ ভালো লেগেছে, হাইয়েস্ট ওপেনিং দিয়েছে। দরদ এখনও চলছে দেশ বিদেশে, এটাই হচ্ছে ভালো লাগার। আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে, দেশের সিনেমাকে ভালোবাসে, দরদ আবারও প্রমাণ করলো। যেটা ঈদ না, কোনো বড় ফেস্টিভ্যাল না, তার মধ্যে আমার দেশের, আমরা জানি যে একটু তো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশ, তার মধ্যেও যে মানুষ আসছে, সিনেমা দেখছে, হায়েস্ট ওপেনিং দিয়েছে, তাতেই বোঝা যায় যে সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে। যেটা হয়েছে, আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব। মেগাস্টারের সিনেমাতে আমি গত 25 বছরে একটা গান করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তো সামনে ডেফিনেটলি করবো, ডেফিনেটলি। আর গানের কথাই যেহেতু হচ্ছে, একটা গান শুনেছি আমরা দেখতে পাবো কোথাও যেন। হ্যাঁ, শুনতে পারবেন মনে হয় সামনে।
কে এখানে আয়োজক যারা আছেন? হ্যাঁ, আমার গলাতেই মনে হয় শোনা যাবে মনে হয়। তাই না? শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কথা বলে, খেয়াল করেছেন কিনা? উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যে কোনো দেশে মানুষ যখন সিনেমাটা দেখবে সে উপভোগ করতে পারবে এবং বলবে যে ইটস আ ওয়ার্ল্ড ক্লাস সিনেমা। গান শুনেছি। সো থ্যাংক ইউ শাকিব খান এবং রিমার্ক ফর মেকিং দ্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আ গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়ান। আমার জন্ম হয়েছিল যেই সালে, আমাদের মেগাস্টারের জন্ম সেই একই সালে। রিমার্কে ছাড়া এখন কিছু ভাবতে পারছি না। এটা কোনো অর্থনৈতিক অফার না। মেগাস্টার শাকিব খানকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ওয়ার্ম ওয়েলকামের জন্য। আপনার কারণে এরকম টার্ন আউট হয়েছে, অ্যাজ অলওয়েজ। থ্যাংক ইউ। কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি বলবো। সিঙ্গার বলবো, আবার নাটকের হিরো তাহসান ভাই, আবার সিনেমার হিরো তাহসান ভাই, আবার গীতিকার কি না। একটা মানুষের যে এত গুণ, ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার? ওয়েলকাম টু রিমার্ক পরিবার তাহসান ভাই। তাহসান ভাই একটু আগে বলছিল যে ভাই এত আর্টিস্ট ওখানে আছে, আবার আরেকজন কেন? আর আমি বলছি যে আরেকজন বাদিবা যাবে কেন? আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই অফিসে ঢুকে যেতেছে। আমি আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, টাটা টাটা।